দেশের প্রতি ভালোবাসা, দেশকে নিয়ে গর্ববোধ এবং সর্বোপরি দেশের যে সর্বোচ্চ অবস্থান, দেশের স্বার্থকে যারা অগ্রাধিকার দেয় সেটাই হচ্ছে জাতীয়তাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জাতীয়তাবাদ ধারণ করতেন। তিনি দেশকে ভালোবাসতেন। তার চিন্তা চেতনায় ছিল দেশের স্বার্থ রক্ষা, তার চিন্তা চেতনায় ছিল দেশকে নিয়ে গর্ববোধ, তার চিন্তা চেতনায় ছিল দেশের অগ্রগতি। এই জন্যই তিনি জাতীয়তাবাদী বিশ্বাসী একজন ব্যক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি অন্যান্য অঙ্গ সংগঠন গঠনের পরে 1979 সালের 1 জানুয়ারি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা অত্যন্ত মেধাবী, সাংগঠনিক দক্ষতা সম্পন্ন মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে তিনি এই ছাত্র দল গঠন করেছিলেন। তার উদ্দেশ্য ছিল মেধাবী তরুণরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হলে, মেধাবী তরুণরা দেশের প্রতি তাদের কর্তব্য পালন করলে, মেধাবী তরুণরা দেশকে নিয়ে ভাবলে দেশের অগ্রগতি উন্নতি অবশ্যম্ভাবী। এই কারণেই তিনি ছাত্রদলের মূল স্লোগান দিয়েছিলেন শিক্ষা, ঐক্য, প্রগতি। শিক্ষিত, শিক্ষার জ্ঞান সম্পন্ন, জাতীয়তাবাদে আদর্শে বিশ্বাসী ছাত্র সমাজ যখন ঐক্যবদ্ধ হবে তখন দেশের অগ্রগতি সাধিত হবে। এই কারণে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্লোগান দিয়েছিলেন শিক্ষা, ঐক্য, প্রগতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র জনাব কাজী আসাদুজ্জামানকে আহ্বায়ক করে বাংলাদেশের ছাত্র দলের সর্বপ্রথম কমিটি তিনি ঘোষণা করেছিলেন। সেই ছাত্র দল বাংলাদেশের রাজনীতির প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের যখনই বাংলাদেশের দুঃসময় গণিত হয়েছে, যখনই এদের সংকটে পতিত হয়েছে, যখনই এদেশের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিজেদের ভোটাধিকার রক্ষার জন্য আকুল আবেদন জানিয়েছে, তখনই এদেশের ছাত্র সমাজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে তাদের অধিকার আদায় করেছে। এই অধিকার আদায় করার জন্য মেধাবী নেতৃত্ব দরকার। এই অধিকার আদায় করার জন্য দলের প্রতি ডেডিকেটেড নেতৃত্ব দরকার। এই অধিকার আদায় করার জন্য অত্যন্ত দক্ষতা সম্পন্ন সংগঠক দরকার। আমি আজকে যারা ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছেন, আমি তাদের প্রতি আহ্বান জানাবো, কমিটি গঠনের ক্ষেত্রে যাদের ভূমিকা থাকবে তাদেরকে আমি আহ্বান জানাবো। আমাদের অনেক ছাত্র ছাত্রী এখন যোগ্যতা সম্পন্ন দক্ষ সংগঠক এখানে আছে। কারো প্রতি কোনো ধরনের বিদ্বেষ ভাবাপন্ন না হয়ে, কারো প্রতি আপনার যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা চিন্তা না করে যারা দলের জন্য কাজ করবে, দলের নেতৃত্বে এসে যারা দলকে উজ্জীবিত করতে পারবে, দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তাদেরকেই দলের স্থান দেওয়ার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। কারণ দক্ষ নেতৃত্ব না হলে দল এগিয়ে নেওয়া সম্ভব নয়। যা বদরকালী ইউনিয়ন ছাত্র দল এবং অন্যান্য যে ছাত্র দলের ইউনিটগুলো আছে তারা সেগুলো আমরা অতীতে পর্যবেক্ষণ করে এসেছি, যেটা আমাদের ফখরুদ্দিন ভাই ইতিপূর্বে বলে গেছে। সম্মানিত অতিথিবৃন্দ, আমি আপনাদের প্রতি আরেকটা অনুরোধ জানাই। আমাদের এখানে মাইমেন রাজনীতি প্রচলিত আছে।
এটা আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, ভবিষ্যৎ যারা নেতৃত্ব দেবে তাদের মধ্যে থাকবে। কারণ মানুষ স্বাভাবিকভাবে স্বজনপ্রীতির ঊর্ধ্বে নয়, কিছু না কিছু স্বজনপ্রীতি একজন নেতার কাজ করে। আমি অনুরোধ করব, আপনার স্বজনপ্রীতি থাকবে, থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু যে স্বজনটাকে আপনি এখানে নেতৃত্বে তুলে আনবেন সে যাতে যোগ্য হয়, সে যাতে দক্ষ সংগঠক হয়, সেই কথাটা চিন্তা করেই এই কমিটিটা উপহার দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ জি অমর হোক, খালেদা জি অমর হোক, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। আমাদের কক্সবাজার জেলার উন্নয়নের উপকার সালাউদ্দিন ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।